হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 6:40। সবাইকে গুড ইভিনিং। এখান থেকে এখানেই ব্লগটা স্টার্ট করলাম। দেখো, আমি এখন পড়তে বসে যাচ্ছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে। আমরা ডিনার করে নেব আর শুয়ে পড়বো, কেননা আজকে অক্টোবর বলে আজকে ঠান্ডার দিন। বেশি জল মাখলে ঠান্ডা লেগে যায়। গুড ইভিনিং সবাইকে। আমাকে যারা বন্ধু করেছো বা করনি সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক স্বাগতম। আর যারা বন্ধু করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা বন্ধু করেছো পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আমিও তাদের পাশে থাকবো। তো চলো এখন রান্নাটা করে নিই। তো চা খাওয়া হয়ে গেছে আমাদের বিকেলে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখি আজকে কি রান্না করা যায়। আর স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই দেখো এখন আমাদের ডিম ভাজা হচ্ছে, আর ওইদিকে এই দেখো মুসুর ডাল রেডি হয়ে গেছে আর একটা ডিম ভাজা হয়ে গেছে। ডিম ভাজা করে নিয়ে তারপর হচ্ছে তারপরে খিচুড়ি করব। তো চলো ডিম ভাজাগুলো করে নিই, তিনজনের 3টে ডিম ভাজা, তারপর খিচুড়ি করব। চলো খিচুড়িটা রান্না করে নিচ্ছি। গোটা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। এইবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ঠিক রাখছে প্রচুর, একটু নুন দিতেই হবে। 1 চামচ নুন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার 2 মিনিট একটু কষিয়ে নিয়ে তারপরে দেখো আমি মুসুর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, তো মুসুর ডালটা দিয়ে দিলাম। আমি একটু সিদ্ধ করে নিয়েই রান্না করি, কারণ না হলে গোবিন্দভোগ চাল এই যে দেখো ভিজিয়ে রেখেছি, এটা 1 ঘন্টা ভিজানো ছিল, এটা আর সিদ্ধ হতে চায় না, তখন খুব অসুবিধা হয়। মানে ডালটা সিদ্ধ হয়ে যায় আর চালটা হয় না, ডালটা সিদ্ধ হয় না চালটা হয়ে যায়, খুব অসুবিধা হয় প্রচণ্ড। তাই জন্য আমি এইভাবেই করি, জানো তো। মুগ ডালের করলেও তাই করি, একটু মুগ ডালটা সিদ্ধ করে তারপরেই করি। দেখো আমি একটু হালকা গরম জল দিয়ে দিয়েছি, এখনো ফোটেনি দেখো খিচুড়িটা। আর এই কয়েকটা আলু একটু সিদ্ধ কয়েকটা আলু কাটা ছিল, দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি, কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, তো কয়েকটা আলু দিয়ে দিয়েছি আর একটা টমেটো দেখো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখবো। দেখো তো এক্ষুনি আমি গ্যাসটা অফ করলাম, তো এখন একটু একটু ফুটছে দেখো খিচুড়িটা। লাইটটা জ্বালি দেখতে পাওয়া যাচ্ছে না, গ্যাসের ফ্লেমটা সবাই অফ করলাম। এখন এই যে ফুটছে একটু,
বুঝতে পারছো তোমরা, টকবক করে ফুটছিল। তো খিচুড়িটা দেখো হয়ে গেছে একদমই। আর একটু ঠান্ডা হলে তখন কি বলতো আবার একদম টাইট হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে তখন। এখন একটু ওই ল্যাটকা হয়ে আছে। তো চলো দেখি, খিচুড়ি হয়ে গেছে। আর এই যে আমাদের তিনজনের 3টে ডিম ভাজা রেডি হয়ে গেছে। তো আমরা একটু খিচুড়িটা ঢাকা দিয়ে রেখে দিই, একটু পরে খেয়ে নেব। তো চলো উষ্ণিস ব্লগটা এন্ড করে দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। এখন অনেক বেজে গেছে, সবাইকে গুড নাইট। এখন বাজে 11টা। আমরা খেতে নিয়ে শুয়ে পড়বো। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।